রান্না করব তো আলু কেটে নিয়েছি এখানে আমি। আর বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে, একটু একটু থামছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা হয়ে আছে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভাবলাম আজকে ভাত না বানিয়ে একটু অন্য কিছু বানাই। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে। ওই ভাপিয়ে নেওয়া আলুগুলো জল ছাড়াই কিন্তু ভাপিয়েছি, একটু হলুদও দিলাম। ওই ভাপিয়ে নেওয়া আলুগুলো এই তেলের মধ্যে একটু ভালো করে ফ্রাই করে ভেজে তুলে নেব। আর ওদিকে আমি ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে। একটু বিরিয়ানি মশলা দিয়ে একটু নুন চিনি দিয়ে ওই দেরাদুন রাইসটা বসিয়ে নিলাম। আর ওই আলুগুলো ভাজা হচ্ছে, এই সাইডে চলুন মশলাটা আমি রেডি করে নিই। এখানে নিলাম টমেটো সস, টক দই, দইটা বেশি করে নিই। তো দই নিলাম, এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। আর একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম, জিরের গুঁড়ো একটু বেশি করে দিলাম। আর এখানে এইটাই আমি মশলা, আর কোনো অন্য মশলা আমি ইউজ করব না। তো চলুন আলুগুলো দেখি, ওই সাইডে যদি ভাজা হয়ে গেছে আলুগুলো একে একে তুলে নিই। আর এইটা আমি ভালো করে একটু ম্যারিনেট করতে রেখে দিলাম। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো একে একে সব থালার মধ্যে তুলে নিলাম। আর অবশিষ্ট তেলে একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে এই মশলাটা এর মধ্যে ভালো করে একটু ডিপ ফ্রাই করে নেব, ভালো করে একটু ভেজে নেব যাতে তেল বেরিয়ে আসে মশলাটার মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে আরেকটু ভেজে নেব। আর এই যে জল দিয়ে দিয়েছি ওই যে মশলাটার মধ্যে, এই জলটা পরে দিয়ে দেবো। এই যে তেল বেরিয়ে এসছে, একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই জলটা দেব। আর বাইরে কিন্তু বৃষ্টিও ঝড়ঝড়িয়ে পড়তে স্টার্ট করেছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এই খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে, আর খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে আমার এই দুটো রেসিপি বানানো হয়ে গেল। বাড়িতে কেউ গেস্ট এলেও ঝট করে কিছু বানিয়ে দিতে ইচ্ছে করলে এই রেসিপিটাই আমি চট করে বানিয়ে দিই। একটু পনির থাকলে হয়তো পনিরও দিয়ে দিই এর মধ্যে, তাহলে আরও ভালো হয়। আজকে ছিল না, আজ এটাই বানিয়েছি। তো এদিকে রাইসটা বিরিয়ানি মশলা দিয়ে বানিয়েছি। আর এখানে আলুর দমও রেডি হয়ে গেছে। চলুন, একদম কাশ্মীরি আলুর লাল লাল দম। ওই যে টমেটো সসটা দিয়েছি ওই জন্য লাল কালার হয়েছে। আর শুকনো লঙ্কা তো ব্যবহার করতে পারি না, কারণ আইসির বাবা খায় না। আর আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিই, তো সেইটাই খায়। আজকে দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে নেবো। এবার আশায় বসে আছি কেমন হয়েছে সেটা বলবে।